তুমি বলেছিলে শত বিপদ আসলেও তুমি আমার হাতটা কোনোদিন ছাড়বে না। তুমি সত্য কথাই বলেছিলে। তুমি কিন্তু আমারে ছেড়ে যাও না। তোমাকে যেন আমি ছেড়ে চলে যাই সেই পথ তুমি খুব সূক্ষ্মভাবে গড়েছিলে। তোমাকে আমি ছেড়ে আসছি এই দোষ আমার কাঁধে চাপিয়ে তুমি ততটাই মজা পেতে চেয়েছিলে যতটা মজা পেয়েছিল মির্জাফর নবাব সিরাজের উপর খুশি হয়ে। কিন্তু সবথেকে দুঃখ কি জানো? আজ আমি কেন তোমারে ছেড়ে যেতে চাই সেটা পৃথিবীর কাউকে বোঝাতে পারি না। সবাই জানে আমি খুব খারাপ, সংসার বুঝি না, সম্মান দিতে জানি না, ভালোবাসা বুঝি না। আমি খুব খারাপ। আমি জানি সেটা সত্য নয়, তুমিও জানো। কতবার বুঝিয়েছি অবহেলা, অপমান, মানসিক নির্যাতন মানুষকে একসময় এক করে দেয়, সেটা তুমি জানো। কত অবহেলাই না করেছ নিজের সন্তানকেও। একটা কলের আশায় চোখ দুটো চাতক পাখির মতো চেয়ে থাকতো। অপেক্ষায় মনটা পুড়ে যেত, যন্ত্রণাটা প্রকাশ করতে পারতাম না। কোম্পানির মেসেজের রিংটোন বেজে উঠলে ভাবতাম এই বুঝি তুমি আমার মেসেজের উত্তর দিলে। মানসিক কষ্টে ভুগতাম জানো যখন তুমি অন্যের সন্তানকে তাদের জড়িয়ে ধরে খুব করে আদর করতে। ভাবতাম আমি হয়তো সার্থক মা হিসেবে তোমাকে শ্রেষ্ঠ সন্তান দিতে পারিনি, কিন্তু আমার ধারণা ভুল ছিল, আমি বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হতো এই বুঝি তোমার কল বাজছে। দূরে কোনো ফাঁকা জায়গায় বসে তোমার সাথে মনের কথাগুলো শেয়ার করে হালকা হয়। ভেবে ভেবে হতাশার নিঃশ্বাস ফেলতাম। কত বাজেভাবে নিজের রূপ বদলেছিলে, খুব বাজেভাবে বদলে গেলে তুমি, খুব বাজেভাবে। তোমার কথাগুলো বিকট শব্দে বম ফাটার মতো কলিজায় গিয়ে লাগতো, কিন্তু তুমি সেটা বুঝতে না। তোমার মনে পড়েছে আমি ধীরে ধীরে শয্যাশায়ী রোগী হয়ে যেতাম আর বলতাম আমাকে একটা কল দাও, একটু সময় দাও। একটার পর একটা মেসেজ দিতাম, বলতাম একটু সময় দাও, আমি খুবই অসুস্থ। তুমি বৃষ্টির সুরে বলে উঠতে অসুস্থ তো ডাক্তার দেখাও। বিরক্ত হয়ে বলতে আমাকে কেন বলছো, আমি তো আর ডাক্তার না, আমি ব্যস্ত আছি। বোঝার চেষ্টা করো, রোগটা ছিল মনের মণিকোঠায়, যেখানে কোনো ডাক্তার ঔষধে সুস্থ হবে না। ডাক্তার দেখালে যে পরিমাণ ঔষধ দিতেন তার থেকেও তুমি অনেক বেশি ঔষধ দিয়েছ। আজ গভীরভাবে অসুস্থ করে দিলে, এ যেন মরণরোগ ক্যান্সার হলো।